হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো এই পর্যন্ত বিশ্বকাপের সেরা 10টি গান। আর ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি প্রশ্ন, বাংলাদেশ এবার কয়টি ম্যাচ জিততে পারবে? আর সেমিফাইনালে কি যেতে পারবে বাংলাদেশ? তো যাই হোক, যারা ক্রিকেটকে ভালোবাসেন তারা অবশ্যই একটি লাইক করে দিবেন। তো চলুন শুরু করা যাক। এটি 1996 সালে ওয়ার্ল্ড কাপের পিজুস সোনির গান ছোকরা। তারপর 9 নম্বর রয়েছে 2007 সালে বিশ্বকাপের গান দি গেম অফ লাভ অ্যান্ড ইউনিটি। গানটি তৈরি করেছেন জামাইকান শেগি এবং টুবগুনিয়ান সঙ্গীত শিল্পী ফেয়ান। তারপর 8 নম্বর রয়েছে 2011 সালে ওয়ানডে বিশ্বকাপের জনপ্রিয় গান দে গুমাকে। এই গানটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আর বিশেষ করে বাংলাদেশে হয়ে যাওয়া ওপেনিং সেরিমনিটা সেরা ছিল। উক্ত বিশ্বকাপের আয়োজক ছিল ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এবং সেই বিশ্বকাপে শ্রীলঙ্কার সাথে মোকাবেলা করে ইন্ডিয়া জয়লাভ করে। তারপর 7 নম্বর রয়েছে 2012 সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়া টি-20 বিশ্বকাপের গান বিসাই বিসে। উক্ত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তারপর 6 নম্বর রয়েছে 2014 সালে টি-20 ওয়ার্ল্ড কাপের জনপ্রিয় থিম সং চার চক্কা হই হই। গানটিতে সুর দিয়েছেন ফুয়াদ আল মুক্তাদির, রচনা করেছেন অনম বিশ্বাস ও রিফায়েত আহমেদ। গানটির অনেক প্রশংসা করেছেন বিশ্ববাসী। আর 2014 সালে বিশ্বকাপের হোস্ট ছিলেন বাংলাদেশ, যেখানে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া ফাইনাল উঠেন এবং শ্রীলঙ্কা 6 উইকেটে জয়লাভ করেন। তারপর 5 নম্বর রয়েছে 2015 সালে ওয়ানডে বিশ্বকাপের গান বুবস বিট। 2015 ওয়ার্ল্ড কাপের আয়োজক ছিলেন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। উক্ত বিশ্বকাপের ফাইনালে খেলেছেন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। তারপর অস্ট্রেলিয়া 7 উইকেটে জয়লাভ করে। তারপর 4 নম্বরে রয়েছে আরও একটি গান যা আপনারা না দেখলেই নয়, যেটি হলো ওয়েস্ট ইন্ডিজের জনপ্রিয় ক্রিকেটার এবং সিঙ্গার ডিজে বাবুর গান চ্যাম্পিয়ন। এই গানটি 2016 সালে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হওয়ার পর ডিজে বাবু গানটি তৈরি করেন। বর্তমানে গানটির ভিউ রয়েছে 120 মিলিয়ন প্রায়, যা ক্রিকেট ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ভিউ পাওয়া গান। একসময় গানটি নিয়ে ক্রিকেট বিশ্বে প্রচুর উন্মাদনা ছিল। তারপর 3 নম্বর রয়েছে 2019 সালের ক্রিকেট ওয়ার্ল্ড কাপের জনপ্রিয় অ্যানথেম। গানটি বেশ কিছু দেশে মিউজিক্যাল আর্টিস্ট মিলে তৈরি করেছেন। গানটির বর্তমান ভিউ রয়েছে 12 মিলিয়নের উপরে। তারপর 2 নম্বর রয়েছে 2019 সালে ওয়ানডে বিশ্বকাপের গান স্ট্যান্ড বাই। এই গানটি তৈরি করেছেন কানাডিয়ান মিউজিক্যাল আর্টিস্ট লরেন। 2019 সাল বিশ্বকাপের আয়োজক ছিল ইংল্যান্ড এবং ওয়ালেস। সেদিনের কথা এখনও মনে আছে, বিকজ উক্ত বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড, যেখানে নাটকীয়ভাবে খেলা সুপার ওভারে যায় এবং পরবর্তীতে সুপার ওভারও ড্র হয়। তারপর নিয়ম অনুযায়ী উক্ত খেলা সবচেয়ে বেশি বাউন্ডারি নেওয়া ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করা হয়। তারপর 1 নম্বর রয়েছে 2021 সালের টি-20 ওয়ার্ল্ড কাপের জনপ্রিয় গানটি। এই গানটি তৈরি করতে কাজ করেছেন মোট 40 জন কর্মী। তো যাই হোক, এবার গানটি কেমন লেগেছে আপনার কাছে কমেন্টে জানাবেন, আর এবারে বিশ্বকাপে কে জয়ী হতে পারে সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারপাশ।